ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই শিশু আগামীতে বড় হবে, সে শিশুর পিতা হবে, সে দেশ চালাবে, এর যোগ্য করার দায়িত্ব হলো আমাদের। জয়ের সাথে পরাজয় সৃষ্টি করেছেন, পরাজয় না হলে জয়ের কোনো ধাম নেই। আজকে যারা বিজয়ী হয়েছ, এটাই শেষ বিজয়ী নয়, তোমাদের জন্য আরও অনেক বিজয়ীর অপেক্ষা আছে। সেই বিজয়ী ছিনিয়ে আনার জন্য তোমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা কিভাবে এখানে কাজ করছি, আমরা কিভাবে এখানে পড়াচ্ছি, আর আমাদের এখানে সফলতা কি। আমাদের গত 2014 সালে দুজন শিক্ষার্থী চান্স পেয়েছে। একজন হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, অপরজন হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এবছর 4 জন চান্স পেয়েছে, এর মধ্যে 4 জনই ভাইভা ফেস করেছে। চূড়ান্ত রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা তো আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে কাউন্সেলিং করি, শিক্ষার্থীদের কাউন্সেলিং করি এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং করে যে ফলসগুলো আমরা ফাইন্ড আউট করি সেগুলি আপনাদেরকে অবশ্যই প্রেজেন্টেশন করি। আমরা আপনাদের সাথে মত বিনিময় করি। আমাদের শিক্ষার্থীদের সাথে যে বিষয়গুলো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলি যথাযথভাবে আমরা করার যথাসময়ে করা আপনারা অবশ্যই অবগত আছেন। আমরা চাচ্ছি তোমাদেরকে যেন ফিউচারে তোমরা সুন্দর একটা লাইফ লিড করতে পারো, সুন্দর একটা মানে তোমরা জীবনদান ফিরিয়ে পাও। সেটার জন্য ক্যাডেট কলেজ, বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজ আছে। এই ক্যাডেট কলেজে যেটা সুন্দর জীবন দান করে, এটা হচ্ছে অন্যতম দৃষ্টি আপনাদের অবশ্যই জানা থাকা দরকার। এদের ডিসিপ্লিনটা, এদের পড়াশোনার কোয়ালিটিটা খুবই সুন্দর। সেই সুবাদে আমরা কক্সবাজারের প্রথম ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক মেনটেন করছি। যেহেতু গত বছর 2 জন চান্স পেয়েছে, এবছর 4 জন। আগামী বছর আমরা আরও ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জয়ের সাথে পরাজয় সৃষ্টি করেছেন, পরাজয় না হলে জয়ের কোনো ধাম নেই। আজকে যারা বিজয়ী হয়েছ, এটাই শেষ বিজয়ী নয়, তোমাদের জন্য আরও অনেক বিজয়ীর অপেক্ষা আছে। সেই বিজয়ী ছিনিয়ে আনার জন্য তোমাদের স্বপ্ন দেখতে হবে। নেতারা আমি তখনও শিক্ষক, আন্দোলন করে কক্সবাজারের জেলা করার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই লেখাপড়ার একটা পথ খুলে গেল, প্রতিযোগিতা খুলে গেল। ক্রমান্বয়ে একটি বাড়তে বাড়তে আজ ফিউচার ক্যাডেট একাডেমির মতো একটা কোচিং সেন্টার হয়েছে। এটা আমাদের জন্য গৌরবের। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই শিশু আগামীতে বড় হবে, সে শিশুর পিতা হবে, সে দেশ চালাবে, এর যোগ্য করার দায়িত্ব হলো আমাদের। আমরা সবাই মালি, এগুলা সব চারা গাছ। আমাদের কাজ হলো ঢালডুল ছেটে পানি সিঞ্চিত করে এখানে সার দিয়ে গোবর দিয়ে এই গাছপালা বড় করে দেয়। আমাদের দায়িত্ব সেটা। আমরা যে পর্যায়ে আছি, মেবি গার্ডিয়ান অর টিচার অর এনিওয়ান অথবা সমাজকর্মী যে হই, আমাদের এই শিশুদের এগিয়ে হবে। এরা আমাদের ভবিষ্যৎ, এরা দেশ রক্ষা করবে। এরা আমাদের জন্য একদিন আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের দেখভাল করবে, আমাদের লালন পালন তারাই করবে। এই শিশুগুলোকে আমাদেরকে মানুষ করতে হবে। যারা